হ্যালো, আসসালামু আলাইকুম। স্কুল ব্যাগ বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের তৃতীয় বিকল্পটা মানে তৃতীয় প্রমাণটা পড়ব, যেটা পিথাগোরাসের সবচেয়ে সহজ প্রমাণ। এখানে আমরা যদি বীজগণিত যে সূত্রগুলো আছে সেগুলো যদি আমরা বুঝতে পারি, আমরা জানি বীজগণিতের সবচেয়ে সহজ সূত্রগুলো যদি আমরা জানি, তাহলে এটা প্রমাণ করা সহজ। চলুন পিথাগোরাসের সবচেয়ে সহজ পদ্ধতির প্রমাণটা আমরা একটু পড়ে নেই। আমরা যদি লক্ষ্য করি, এখানে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটা হলো পিথাগোরাসের যে পদ্ধতিতে আমরা লাস্ট যে তৃতীয় পদ্ধতিতে প্রমাণ করব সেই পদ্ধতির চিত্র। এটাকে বীজগণিতীয় প্রমাণ বলতে পারেন। তো এটার ক্ষেত্রে আঁকার ক্ষেত্রে আমরা যেটা সবসময় প্রবলেম পড়ি, যে ভিতরে বর্গক্ষেত্র রাখতে গিয়ে প্রবলেম হয়, যে অনেক সময় বর্গক্ষেত্রটা মিলে না। তো এটার একটা সহজ ওয়ে আছে, সেই ওয়েটা হলো প্রথমে বড় বর্গক্ষেত্রটা এঁকে নেওয়ার পরে, ধরেন আমরা বড় বর্গক্ষেত্রটা আঁকলাম প্রত্যেকটা বাহু 6 সেন্টিমিটার করে, প্রত্যেকটা বাহু কি 6 সেন্টিমিটার, ধরেন এই স্কেলে ধরে এখানে এভাবে এঁকে নিব, যে 6 সেন্টিমিটার এভাবে এঁকে নিব। ঠিক এরকম প্রত্যেকটা বাহু 6 সেন্টিমিটার এঁকে নিব। এঁকে নেওয়ার পরে 4 সেন্টিমিটার পর পর একটা করে বিন্দু আমরা দিব। এই বিন্দুগুলো পরবর্তীতে যোগ করলে নিচের ভিতরে যে ছোট বর্গক্ষেত্র সেটা সুন্দরভাবে অঙ্কিত হয়ে যাবে। তবে এই অঙ্কনের মানে এই উপপাদ্যের বর্ণনের যে অঙ্কনের বর্ণনা আছে সেই বর্ণনার সাথে কিন্তু আমার এই অঙ্কনটা মিলবে না। আমি চিত্র যদি সুন্দর হয় সেই জন্য এই বর্ণনাটা আপনাদের বলে দিলাম। বিশেষ নির্বাচন আমাদের কি বললে সেটা একটু দেখি। মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি এবং এ ও বি যথাক্রমে অন্য দুই বাহু। প্রমাণ করতে হবে যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদের পিথাগোরাস সকল বিশেষ নির্বাচনে এই জিনিসটাই আমাদেরকে বলে থাকে। তো এবার আসে অঙ্কনে আমাদের বলছে যে এ বি সি সমকোণী ত্রিভুজ সে আমরা এ বি সি সমকোণী ত্রিভুজ এটা ধরি, এ বি সি বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মতো করে আরো 3টি সমকোণী ত্রিভুজ চিত্রে দেখানো পদ্ধতিতে অঙ্কন করো। তো যেহেতু আমরা যদি এভাবে আঁকতে যাই, এই ত্রিভুজটা সমান করে আর 3টা ত্রিভুজ আঁকি, দেন আমাদের চিত্রটা সুন্দরভাবে মিলতে নাও পারে। কারণ অ্যাকচুয়ালি আমাদের অনেক সময় হয় কি, যে এই ত্রিভুজটা আঁকতে গিয়ে হয়তো একটু এদিক বা একটু ওদিক এঁকে ফেললে আর পরবর্তীগুলো মিলবে না। যার ফলে আমরা কি করব, প্রথম যে চিত্রের আঁকার পদ্ধতিটা বলছি সেই পদ্ধতিটা অবলম্বন করব। এখন আসেন প্রমাণে গিয়ে আমরা কি করব, প্রথম আমরা ধরে নেই যে আমাদের এখানে প্রথম আমরা দেখি যে এখানে যে বড় বর্গক্ষেত্রটা আমরা পেয়েছি, সেই বড় বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত আসে। যদি আমরা লক্ষ্য করি, এই যে পুরা বাহুটা খেয়াল যদি আমরা করি, এই পুরা বাহুটার দুইটা ভাগ, একটা ভাগে হলো এ আর একটা ভাগ হলো কি বি। তাহলে এই পুরা বাহুটা যদি আমি মানে পরিমাপ করতে চাই বা দৈর্ঘ্য মাপ নিতে যাই, তাহলে এ প্লাস বি দুইটা অংশের যোগফল হবে। তাহলে আমরা প্রথম বড় বর্গক্ষেত্রটার একটা বাহুর মান লিখতে পারি, এই যে এই এ এবং বি মানে এ প্লাস বি, এই পুরোটা হলো একটা বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এখন যদি এই বড় বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, বড় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, আমরা জানি ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হলো বাহু স্কয়ার। তার মানে আমরা এই বাহু হলো এ প্লাস বি, একটা বাহু কি এ প্লাস বি, আর যেহেতু বাহু স্কয়ার তাহলে এ প্লাস বির উপরে হোল স্কয়ার। ক্লিয়ার? এবার আসি আমরা ভিতরে আমরা আরেকটা বর্গক্ষেত্র দেখতে পাই, তাহলে ভিতরে যে বর্গক্ষেত্রটা আছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে সেটা একটু খেয়াল করি। ভিতরে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হলো সি, প্রত্যেকটা বাহু কি সি, প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভাগ নাই বা কোনো পার্টিশন নাই, এখানে প্রত্যেকটা বাহু কি, তাহলে সি যদি হয় তাহলে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি সি স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করি, আমরা তো বড় বর্গক্ষেত্রটা হিসাব করলাম এবং ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও বের করলাম। আমাদের কিন্তু এই প্রত্যেকটা কর্নারে একটা একটা করে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করিনি। আচ্ছা, একটু যদি আমরা লক্ষ্য করি, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি
ইন্টু উচ্চতা। তার মানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো হাফ। যে কোনো ত্রিভুজ বলতে যেটার দৈর্ঘ্য, লম্ব, ভূমি এবং উচ্চতা আছে, ঠিক আছে। যদি উচ্চতা না পাওয়া যায় তাহলে সূত্র কিন্তু ডিফারেন্ট, বাট আমাদের এখানে জানা আছে কি এটার উচ্চতা আছে, তাই আমরা কি এই ওয়েতে মানে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। একটু খেয়াল করে দেখি, যদি আমরা দেখি যে এই ত্রিভুজটার মধ্যে ভূমি এ, লম্ব বি এবং অতিভুজ কি সি, যেহেতু আমাদের এই সূত্রে অতিভুজ লাগতেছে না তাহলে সি ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হলো ভূমি এবং উচ্চতা বা লম্ব। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ ফলো করি তাহলে আমাদের কি আসে দেখেন, খেয়াল করি। এই ত্রিভুজটার মধ্যে, এই পুরো বর্গক্ষেত্রের মধ্যে আমাদের কি থাকে, ছোট বর্গক্ষেত্র প্লাস একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, মানে ছোট বর্গক্ষেত্র প্লাস চারটা ত্রিভুজ, ছোট বর্গক্ষেত্র প্লাস চারটা ত্রিভুজ, এই চারটা ত্রিভুজ আর ছোট বর্গক্ষেত্র মিলে পুরো বর্গক্ষেত্রটা, তার মানে আমরা যদি বলতে পারি যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান চারটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ছোট ত্রিভুজের ক্ষেত্রফল। এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল এবং চারটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে মোট বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে যাই। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, সুতরাং a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হাফ, ভূমি কি, ভূমি এ, উচ্চতা কি বি। এখন একটু লক্ষ্য করি আমরা যে এই পুরাটা, এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল প্রত্যেকটার মধ্যে একই, তার মানে আমরা একটার ক্ষেত্রফল দিয়ে যদি 4 দ্বারা গুণ করি চারটা মোট ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে আমরা এখানে গুণন 4 দিয়ে দিতে পারি, ক্লিয়ার। এবং এই 4 দ্বারা গুণ করার ফলে কি এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল একত্রে পেয়ে গেলাম, প্লাস ছোট বড় ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্লিয়ার কি। আচ্ছা, এবার আমরা আসি এটার সূত্রটা বসানি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেন একটু যদি লক্ষ্য করি এই 4 এর সাথে এই 2 কে কাটাকাটি করা যায়, 4 কে 2 দ্বারা ভাগ, কারণ 4 এর নিচে কিছু নাই, তার মানে 4 এর নিচে এক সংখ্যা আছে, তার মানে 4 হলো উপরের সংখ্যা, আর এই 2টা কি 1 এর নিচে, তার মানে এটা 2টা নিচের সংখ্যা। আমরা জানি কি ভগ্নাংশের উপরে নিচে কাটাকাটি করা সম্ভব, তার মানে আমরা 4 কে 2 দ্বারা কাটলে কি থাকে, উপরে শুধু 2 থাকে, আর এখানে এই ab কে গুণাকারে 2ab প্লাস সি স্কয়ার, ক্লিয়ার। পরবর্তী ধাপে আসি আমরা। এবার দেখো এই a স্কয়ার এবং বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার এবং এই বি স্কয়ারটা রেখে 2ab টা আমরা ওই পাশে নিয়ে যাব। কেন নিয়ে যাব, কারণ আমার যাতে মাইনাস করতে সুবিধা হয় বা বাদ দিতে সুবিধা হয় 2ab টা। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর 2ab টা এখানে প্লাস আকারে আছে, তার মানে 2ab প্লাস সি স্কয়ার, এখানে প্লাস আকারে আছে ওই পাশে যাওয়ার কারণে মাইনাস 2ab হয়ে যাবে। এখন আমরা দেখলাম একটা প্লাসের 2ab একটা মাইনাসের 2ab, তার মানে এটা বাদ পড়ে যাবে। তো পরবর্তী লাইনে আসে কি হবে, বা a স্কয়ার প্লাস বি স্কয়ার রয়ে গেল এখানে সি স্কয়ার। সুতরাং আমরা এবার সাজিয়ে লিখতে পারি কিভাবে, যেভাবে আমাদের প্রশ্নে চাইছে যে সি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, প্রমাণিত, ক্লিয়ার। আমরা কি জিনিসটা বুঝতে পারছি? যদি বুঝতে না পারি দেন আমরা আবার ব্যাক করে ভিডিওটা রিপিট করব। এবার আসো লাস্ট যে ইয়াটা আমাদের বইতে আছে যে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত প্রমাণ, তো বিপরীত প্রমাণটা আমরা কিভাবে করব। বিপরীত প্রমাণের জন্য আমাদের দুইটা ত্রিভুজ আঁকতে হবে, দুইটা সমকোণী ত্রিভুজ একই রকম সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এখন আসো আমাদের প্রশ্নে বলছে যে যদি কোনো ত্রিভুজের একটি বাহু একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, মানে পিথাগোরাসের যে উপাদান আমরা এতদিন যাবত যে উপাদানটা পড়ে আসছি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, ঠিক এই প্রশ্নটা এখানে লিখছে, একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয়, তবে প্রমাণ করো শেষোক্ত বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণটির মানে শেষোক্ত বাহুর শেষোক্ত দুই বাহুর অন্তর্ভুক্ত কোণটি কি সমকোণ। আমরা কি বলছি যে কোন ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, তার মানে শেষোক্ত দুই বাহু কি এই দুইটার অন্তর্ভুক্ত কোণ, মানে এই কোণটা 90 ডিগ্রি আমাদের প্রমাণ করতে হবে, কোণ এটা
90 ডিগ্রি। আমাদের প্রশ্নের বা আমাদের যে যেটা প্রমাণ করব সেই প্রমাণকৃত ত্রিভুজের প্রমাণ করা যে ত্রিভুজটা সেটা হলো এই ত্রিভুজটা। এটা আমাদের প্রমাণের সুবিধার্থে আঁকতে হবে। এই ত্রিভুজটা আমাদের কি প্রমাণ করার সুবিধার্থে আঁকতে হবে। এবার আসো আমরা নেক্সট স্টেপে যাই। বিশেষ নির্বাচন আমাদের কি বলছে যে ত্রিভুজ এ বি সি যার AB স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার বা AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার যেটাই বলি। তো এটার যেহেতু শেষোক্ত দুই বাহু হলো এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হলো এটা, তার মানে আমাদের প্রমাণ করতে হবে এটা 90 ডিগ্রি, মানে কোণ C এক সমকোণ। এবার অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করব যে AC এবং BC এর সমান, মানে একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজটা কি DEF ত্রিভুজ আঁকবো যার কোণ Fটা হবে এক সমকোণ। এটা আমরা আঁকার ক্ষেত্রে ধরে নেব এটা এক সমকোণ। F কোণটা কি এক সমকোণ এবং EF সমান হলো BC এবং DF সমান হলো AC। আচ্ছা, এবার আসো প্রমাণে যাই। প্রমাণের ক্ষেত্রে আমরা যেটা কি করব যে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এবং এটাও সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ বলবো না, এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে অতিভুজের উপর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বলে দেওয়া আছে আমাদের প্রশ্নে। আশা আমরা তাহলে এটা লিখে নিই। তাহলে প্রথম DEF এর আমরা যেটা পাই পিথাগোরাস সূত্র অনুযায়ী, কারণ এটা সমকোণী ত্রিভুজ আমাদের বলে দেওয়া আছে, আমরা যখন আঁকছি এটা সমকোণী ত্রিভুজ বলছি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ বলে দেওয়া না, এটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লিকেবল সেটা বলে দিচ্ছে। আসো তাহলে আমরা একটু খেয়াল করি কি হয়। এটা যদি সমকোণী ত্রিভুজ তাহলে অতিভুজ হলো DE স্কয়ার সমান সমান EF স্কয়ার প্লাস DF স্কয়ার। এবার আসো আমাদের এটার যে প্রশ্নে যেটা বলেছে যে অতিভুজের অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান, তার মানে এটা আমাদের পিথাগোরাস সূত্র অটোমেটিকলি অ্যাপ্লাই করে। তার মানে আমরা এখানে লিখতে পারি AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার BC স্কয়ার লিখছি, ওরা সমস্যা নাই, AC লিখি আর BC লিখি একই কথা। ওকে, এরকম লিখতে পারি। ওরা জাস্ট AB স্কয়ারটা বইয়ের মধ্যে এই পাশে লিখছে, এটা কোনো ফ্যাক্ট না, কোনো ব্যাপার না, এই পাশে লিখে আর ওই পাশে লিখে কথা। যদি এমন হয়, খেয়াল করে দেখো, যদি এমন হয় যে EF স্কয়ার আর DF স্কয়ার যোগফল এটা হয়, আবার BC স্কয়ার AC স্কয়ারের যোগফল এটা হয়। আমরা একটু লক্ষ্য করে দেখো আমাদের ত্রিভুজের অঙ্কনের মধ্যে কি বলছি যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। যদি এই দুইটা বাহু সমান হয়, এদের উপর স্কয়ার করলে এটার উপর স্কয়ার করলে যা আসবে এটার উপর স্কয়ার করলেও তাই আসবে। খেয়াল করে দেখো এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা দুইটা যেহেতু এই দুইটার সমান হয়, তাহলে এটার উপর স্কয়ার করলে যে মান আসবে এটার উপর স্কয়ার করলে সে মান আসবে। আমরা দেখলাম এটার উপর স্কয়ার করলে DE আসে, আবার এই দুটার উপর স্কয়ার করলে AB আসে, তার মানে দুইটার মান একই আসবে, তার মানে DE আর AB ও সমান হবে। তাহলে DE স্কয়ার আর AB স্কয়ার যদি সমান হয় তো অটোমেটিকলি DE বাহু সমান AB বাহু হয়, কারণ যে কোনো একই মাপের বাহুর উপর যদি আমার আবার স্কয়ার করি তাহলে যে বাহুটা আসবে ঠিক এই একই মাপের বাহু যদি আবার আঁকি তাহলে একই দৈর্ঘ্য আসবে, কারণ এটা আর এটা সমান, এটা আর এটা সমান, তাই এটার উপর স্কয়ার করলে যা আসবে এটার উপর স্কয়ার করলেও তা আসবে। তাই আমরা বলতে পারি যে DE বাহু সমান AB বাহু। আচ্ছা, তাহলে DE বাহু সমান AB বাহু যেটা পেলাম, তার মানে এই বাহু সমান এই বাহু। আমরা যদি লক্ষ্য করি যে কোনো ত্রিভুজের তিনটা বাহু যখন সমান হয় ত্রিভুজটা সর্বসম, তার মানে এই বাহু সমান হলো এই বাহু সমান হলো এই বাহু সমান, তাহলে এই দুটো ত্রিভুজের সবগুলা বাহুই সমান। যেহেতু প্রত্যেকটা বাহু সমান, আমরা জানি কোন ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজটি সর্বসম, তার মানে সব সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, ঠিক কিনা? তাই অনুরূপ ভাবে আমরা বলতে পারি F আর C কোণ সমান, কোণ F সমান সমান কোণ C। আমরা জানি কোণ F যেহেতু কোণ F এক সমকোণ, সুতরাং কোণ C এক সমকোণ, প্রমাণিত। ক্লিয়ার? আশা করি আমার প্রমাণের যতগুলো তথ্য প্রয়োজন সবগুলো আমি এই ভিডিওতে দিয়েছি। তোমরা যারা বুঝতে কোনো প্রবলেম হবে পিছনে ব্যাক করে আবার ভিডিওটা দেখবা, আশা করে সবাই বুঝতে পারবা, আর না বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা।
তোমাদের একটা লাইক এই ভিডিওটাকে বানাতে আমাকে উৎসাহ প্রদান করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।